আপনারা এখন দেখতে পাচ্ছেন পদ্মা নদী, যা রাজশাহী দিয়ে বয়ে চলেছে। এখন বর্তমানে বালির ঝড়ের মধ্যে একটা ঝড় চলছে। পদ্মা নদী শুকিয়ে একদম শেষ। এটার আসলে যৌবন আর কোনোদিন ওইভাবে ফিরবে কিনা বর্ষাকাল ছাড়া নর্মালি এটা বলা খুব কঠিন। রাজশাহী শহরটা একটা বড় অংশ পদ্মা দ্বারা বেষ্টিত। এটা আপনারা দেখতে পাচ্ছেন। দেখেন পদ্মা নদীর আসলে কি করুণ অবস্থা। এইটা যদি চলতে থাকে, আমাদের উত্তরাঞ্চল মনে হচ্ছে ভবিষ্যতে মরুভূমির দিকে ধাবিত হতে যাচ্ছে। আমরা কি চাই যে আমাদের দেশটা এভাবে শেষ হয়ে যাক? এই নদী রক্ষা আন্দোলন এবং পানি প্রবাহ সব কিছু নিয়ে আমাদেরকে এখন গভীর চিন্তায় আসতে হবে, নতুবা আমরা সামনে বিপদ ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। এই শহরটি সুন্দর একটি শহর, সবুজে ঘেরা, শুধু সবুজ আর সবুজ। এত সবুজ শহর বাংলাদেশে সিলেটের পরে সম্ভবত এটি। সিলেট যদিও পাহাড়ি এলাকা, আর এটা তো পাহাড়ি এলাকা না, তবে এখানে সবুজের একটা বিশাল সমারোহ আছে। আপনারা দেখুন, যত দূর চোখ যায় সবুজ আর সবুজ। আমাদেরকে আসলে প্রকৃতিকে রক্ষা করতে হবে। প্রকৃতি রক্ষা করলে আমাদের জীবনটা ভালো থাকবে। আমরা আসলে কি অবস্থার দিকে যাচ্ছি? শহরে যেভাবে বড় বড় ইমারত তৈরি হচ্ছে, এটা হয়তো আবাসনের যোগান দিচ্ছে, কিন্তু আমাদের ভবিষ্যৎটা যে কতটা খারাপ। কারণ আমরা ধীরে ধীরে গাছপালা কেটে 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 নিজেদের জন্য বিশাল বিশাল অট্টালিকা তৈরি করছি। এই শহরের প্রাণই ছিল একসময় গাছ, আর পাশেই পদ্মা নদী। দেখুন, এই যে দূরে দেখা যায় পদ্মা নদীতে ধূলিঝড় চলছে, স্পষ্ট দেখা যাচ্ছে। মহান আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক, আমিন।